গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 5 সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় স্বামী ফোরকানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বিকেলে এই রায় দেন জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। এর আগে শনিবার ভোরে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে খুন হন শারমিন আক্তার, তার ছোট ভাই এবং তার 3 সন্তান। গাজীপুরের কাপাসিয়ায় নির্মম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মুখ খুললেন মূল অভিযুক্ত ফোরকান। রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন। তদন্ত চলমান, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গাজীপুরে 5 জনকে হত্যার পর মরদেহের উপর অভিযোগপত্র রেখে গেছে ঘাতক। গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর লেখা ওই অভিযোগপত্রে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এ যেন এক বিভীষিকার রাত। এক রাতেই খুন হলেন 5 জন, তাও আবার পরিবারের সদস্যের হাতেই। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূ তার 3 সন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোপালগঞ্জে। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক, আতঙ্ক আর অসংখ্য প্রশ্নে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এক রাতে যেন নিশ্চিহ্ন হয়ে গেল একটি পরিবার। ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহ, ছোট্ট শিশুদের নিথর দেহ আর তার ওপর রাখা অভিযোগপত্র, সব মিলিয়ে ঘটনাটি যেন কোনো বিভীষিকাময় সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 5 সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় স্বামী ফোরকানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দর্শক, গাজীপুরের কাপাসিয়ায় যেই নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটনাটি ঘটে গিয়েছে, সেই ঘাতক ফোরকানকে যদি 10-12 ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, তাও কিন্তু তার জন্য শাস্তি কম হয়ে যায়। এবং ঘাতক ফোরকান তার স্ত্রীকে হত্যা করেছে এবং স্ত্রীর ভাইকে সহ হত্যা করেছে এবং তার পাশাপাশি তার নিষ্পাপ 3 শিশুকেও তিনি হত্যা করেছে। তাহলে ভাবুন ঘাতক ফোরকান কতটা নিকৃষ্ট এবং কত বড় একটা সন্ত্রাস, এবং এই দেশে বাঁচার তার কোনো অধিকার নাই। এবং ঘাতক ফোরকান স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে ফাঁসি। তো দর্শক, এই বিষয়ে চাঞ্চল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন, এই ঘাতক ফোরকানের সর্বোচ্চ শাস্তি কিন্তু ফাঁসি হতে চলেছে। তার আগে কিন্তু আমরা দেখব এই ঘাতক ফোরকান কিভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডটি করেছে মাস্টার প্ল্যানিং করে, এবং সেই জায়গার শেষ আপডেট কি দেখে আমরা ওই বিষয়টি দেখব। তো দর্শক চলেন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এ যেন এক বিভীষিকার রাত। এক রাতেই খুন হলেন 5 জন, তাও আবার পরিবারের সদস্যের হাতেই। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূ তার 3 সন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোপালগঞ্জে। নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে। শনিবার ভোররাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহবধূ শারমিন আক্তার, তার 3 সন্তান মিম, মারিয়া, ফারিয়া এবং তার ভাই রসুল হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শারমিন গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদত মোল্লা চৌকিদারের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করতেন। ঘটনার পর থেকে শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন। শনিবার সকালে ঘটনাটি জানাজানি হলে নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে শোকের মাতম নেমে আসে। স্বজন ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। যে রমতি ফুরকান বলে সকলের মারছে, মারি ফেলাইছে, তাই তুমি যে আছে ঢাকা গাজীপুর আরে সবাই রে জাতি কম সে আসে, তারে কয় না, আর বাবা তবু আমারে কয় না, তার বাবা আমার চাওয়াল আর মারা আর এক চাওয়াল ওই বাড়িটা ঠিক আছে ঢাকা সে আসে ওখানতে মাইয়েরে ফোন দিছে, আর এক মেয়েরে যে মা গাজীপুর যাইয়ে দেখ তোর বাড়ি, তাকে বলে সকলের মারি লাইছে। আমার মাইয়ে কয় কি যে কি কম মা, এতগুলো মানুষের মারি লাই দিতে পারে? আমি কয় কি যে আরে সে ডাকাত ছেলে খুনি, ও ভালোবাসে না, ওর মারি বেলাইছে মনে হয় না, নাহলে খবর দেবে কে? আমার মায়ের নাম হলো শারমিন, আর আমার সালের নাম হলো রসুল, আর ওই নাতির নাম হলো মিম, আর একটার নাম হলো মারিয়া।
আর একটা নাম হলে যে কি যেন হাবিবা তো মাঝেটার নাম ফারিয়া। কে মারছে তার বাপ ফোন দেন আমার সাল রে, ওই সে জামাই ফোন দেন এসে কইছে কি যে রসুল তারে ফোন দিচ্ছে 10 দিন 15 দিন আসছে, তোমার নাকি চাকরি ঠিক করছি, চাকরিটা ঠিক করছি, তুমি ওই জামাইয়ের নাম কি? ফুরকান হুল্লা। 5টার সময় আর কি আমার ওই বাতিদারে ফোন দেনেছে যে তোর জন্য একটা কোরিয়ার সার্ভিস একটা চাকরি ঠিক করছি, 5টা থেকে 5টা ডিউটি, 20,000 টাকা বেতন দেবে। এলো আমার ওই বাতিদার হলো সাইজে বাবনাই ফোন দেনেছে, আর ও থাকতো হলো মাঝে বাবনার বাসায় গাজীপুর। তাই গাজীপুরের থেকে ও কয়েছে কি যে আফা আমি যাচ্ছি ওকে বাসায়, ফুরকানকে বাসায়, তা ফুরকানকে বাসায় যাচ্ছি, যদি চাকরি আমার ঠিক হয় তাহলে আমি তোকে থাই যাবো, আর যদি ঠিক না হয় তাহলে আমি আমার ডিউটি 8টার থেকে তার মনে করো 8টার আমি 5টার গাড়িতে উঠলে পারে আমি 1 ঘন্টায় 6টায় আমি পৌঁছতে পারবো গাজীপুর মাওনাতে, তাহলে আমি চলে আসবো। এই কথা কইছে, কিন্তু ওর হলো ফোন দেন এসে জাস্ট 5টার সময়, 5টার সময় ফোন দিয়ে নিলি ভরা, এর মধ্যে মনে করেন কম বেশ কথা তাদের সাথে হয়েছে, বাড়ি হয়েছে, তো 8টা 8:30টার পরে আর ফোনে কোনো যোগাযোগ নাই, ফোনে রিং হয় কিন্তু কেউ করে না। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মরদেহ গ্রামে পৌঁছায়নি, তবে থেমে নেই আহাজারি। নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা। গাজীপুরে 5 জনকে হত্যার পর মরদেহের উপর অভিযোগপত্র রেখে গেছে ঘাতক। গোপালগঞ্জ সদর থানার ওসি বরাবর লেখা ওই অভিযোগপত্রে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মরদেহের পাশ থেকে একই অভিযোগের 5টি প্রিন্ট কপি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অভিযোগপত্রে লেখা, স্ত্রী শারমিন খানম স্বামীর উপার্জিত 10 লাখ টাকা হাতিয়ে নিয়ে বাবার বাড়িতে জমি কিনেছেন। এছাড়া খালাতো ভাই রাজুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তাদের দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি হয়। এর জেরে গত 3 তারিখ সন্ধ্যায় স্ত্রী শারমিন খানম তার পরকীয়া প্রেমিক রাজুকে সঙ্গে নিয়ে স্বামী ফোরকানকে বেধড়ক মারধর করেন। অভিযোগপত্রে এসব বিষয় উল্লেখ করেছেন সন্দেহভাজন ঘাতক ফোরকান। তবে মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া অভিযোগপত্রে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধার হওয়া অভিযোগপত্র নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত করতেছে, এখনো আমরা কিছু জানতে পারিনি, তদন্ত চলতেছে। এদিকে উদ্ধার হওয়া অভিযোগপত্রের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, তাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ দাখিল করা হয়নি। এর আগে কোনো অভিযোগ দেয় নাই। না ভাই, আমি ওই দিন ছিলাম না, আমি আসছি পরে রাতে মনে হয় 11টার দিকে, আর কোনো অভিযোগ দেয় নাই ভাই, আমি সেরকম কোনো অভিযোগ পাই নাই। আজ সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে 5 মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন শারমিন খানম ও তার 3 কন্যা সন্তান এবং ছোট ভাই রসুল মিয়া। ঘটনার পর থেকে শারমিনের স্বামী ফোরকান পলাতক রয়েছেন, যার লেখা অভিযোগপত্র মরদেহর পাশ থেকে উদ্ধার করে পুলিশ। ঘরের মেঝেতে রক্তে ভেসে আছে 3 বোনের নিথর দেহ। খাটের উপরে মামার ক্ষতবিক্ষত মরদেহ, আর ঘরের জানালার গ্রিলে গৃহবধূর মুখ ও হাত বাঁধা লাশ। প্রতিবেশীদের ফোনের বার্তায় এমন নৃশংস হত্যার খবর জানল পুলিশ। ততক্ষণে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য, বিরাজ করছে আতঙ্ক। শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় প্রবাসী মনিরের বাড়িতে ঘটেছে নৃশংস এ ঘটনা। নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার ফোরকান সরকারের স্ত্রী শারমিন আক্তার, 3 মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং ফোরকানের শ্যালক রসুল হোসেন। 1 বছর আগে গোপালগঞ্জ থেকে এসে ওই বাসায় ভাড়ায় ছিলেন ফোরকান ও তার পরিবারের সদস্যরা। নিহতের স্বজনরা জানান, শনিবার সকাল 6:30টার দিকে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানান তিনি 5 জনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এর আগে শুক্রবার বিকালে শ্যালক রসুলকে ফোন দিয়ে ফোরকান জানিয়েছিল তার জন্য একটি চাকরির ব্যবস্থা করা হয়েছে। এই কথা শুনে সন্ধ্যায় তার বাসায় আসে রসুল। ফোরকান বিভিন্ন সময়ে নেশাও করত বলে জানা গেছে। এই নির্মম ঘটনাটি কে ঘটিয়েছে তা তদন্ত চালাচ্ছে জেলা প্রশাসন। তারা বলছে, ঘটনাস্থলে মাদকের আলামত পাওয়া গেছে, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, একটা মানুষ কিভাবে তার নিষ্পাপ শিশুদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে এবং তার পাশাপাশি তার নিজের স্ত্রীকে এবং স্ত্রীর ভাইকে সহ হত্যা করেছে, এবং এই ঘাতক ফোরকানের এই দেশে বাঁচার কোনো অধিকার নাই, এবং এই দেশের মানুষের একটি মাত্র চাওয়া তার সর্বোচ্চ শাস্তি জানি হয়, এবং এই দেশের মানুষের চাওয়া এই ঘাতক ফোরকানকে এমন একটি শাস্তি দেওয়া হোক জানি ভবিষ্যতেও এরকম কাজ
কেউ করতে না পারে। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।